নতুন একটি ব্লগ দেখাবো। আজকের ব্লগটি হচ্ছে আমাদের অসাধারণ জায়গাগুলো আজকে দেখাবো। আমরা এই জায়গাগুলোয় এসেছি। দেখেন আজকে আমাদের পিছনে যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো হচ্ছে ঢাকার ভিতরে। কি সুন্দর ঢাকার এই অঞ্চলে, ঢাকার বাড্ডার 37 নং ওয়ার্ডের ভিতরে দেখেন জায়গাগুলো কত সুন্দর। আমাদের পিছনে গাছ আর গাছ, পাশে এক সাইডে একটি দুইটি করে বিল্ডিং দেখাচ্ছে। এটি একটি প্রজেক্ট। এই প্রজেক্টগুলো আপনারা আসেন, খোলামেলা প্রজেক্ট, খুব সুন্দর দেখতে, অসাধারণ জায়গাগুলো দেখেন কত বড় বিল্ডিং। এই সাইডগুলোতে বিশাল বিশাল বিল্ডিং হবে। এই জায়গাগুলো অসাধারণ হবে, খুব সুন্দর জায়গা। এখন আমরা এই জায়গাগুলো ঘুরে আপনাদেরকে দেখাবো যে জায়গাগুলো কিরকম হয়েছে, এই জায়গাগুলো পরিবেশ কিরকম, গাছপালা, বাড়িঘর, ছোট ছোট করে বাড়িঘর, বড় বাড়িঘর হচ্ছে। এদিকে দেখেন একরকম গ্রামের মতনই, কিন্তু এই জায়গাগুলো 20 বছর আগে প্রচুর পরিমাণ পানি ছিল। এখানে নদী ছিল, এখান দিয়ে নৌকা চলাচল করত। এখন দেখেন কি সুন্দর বালি ফালায়া এদিকে রাস্তা তৈরি হয়েছে। এখন বড় বড় বিল্ডিং হচ্ছে। এই জায়গাটা হচ্ছে জহুরুল ইসলাম সিটি, আফতাব। এই আফতাবনগর একটি সুন্দর জায়গা এখন তৈরি হয়েছে। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ বালু ফালানো হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পরিমাণ পানি ছিল। মানুষ যে কিভাবে চলাচল করছে, এদিকে বড় বড় ট্রলার, নৌকা, শিপ এদিকে এসেছিল। আজকে দেখেন এখন এক কোণায় মানুষ বসবাস করছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। এটি একটা প্রজেক্ট হয়ে গেছে, আফতাবনগর প্রজেক্ট। এত সুন্দর এরিয়া দেখেন, কত সুন্দর গাছপালা, রাস্তাঘাট তৈরি হচ্ছে। এখানে প্রচুর পরিমাণ মানুষ বসবাস করবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পাশের এই যে আমরা যে সাইডটি দিয়ে আসছি, এটি একটি রাস্তা তৈরি হবে। এটি প্রজেক্টের আন্ডারে দেখেন এই দিক দিয়ে রাস্তা তৈরি হবে। এই সাইডটি হচ্ছে জায়গার যারা মালিকানার জায়গা। দেখেন এই যে জায়গাগুলো এখন প্রচুর দাম। এসব সাইডের জায়গাগুলো এখন আর আগের মতো নেই, এখন প্রচুর দাম হয়ে গেছে এই জায়গাগুলো। এখন আমরা এই সাইডগুলো দেখছি, দেখেন এই এলাকাগুলো কি হচ্ছিল, এখন কি হয়ে গেছে। এখন আমরা দেখছি যে আজকে এরকম জায়গাগুলো আমরা ভবিষ্যতে এখানে আসবে, এখানে বাড়িঘর হবে, বড় বড় বিল্ডিং হবে, মানুষ চলাচল করবে, গাড়ি চলাচল করবে। কেননা এটি একটি প্রজেক্ট। এই আফতাবনগর প্রজেক্টটা অনেক বড় একটি প্রজেক্ট, যে এখানে অনেকে জায়গা ক্ষয় করা হয়ে গেছে আগেই। এখন দেখেন এদিকে একটি রাস্তা, এই রাস্তাটা মনে করেন চায়না, আপনার চায়না প্রজেক্ট আছে। এই জায়গায় একটি চায়না প্রজেক্টের পানি পরিষ্কার করা হয়। এই আফতাবনগরের যত পানি আছে সাপ্লাই দেওয়া হয়। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর এই রাস্তাঘাটগুলো হয়েছে। যে ছোট একটি নদী ছিল এই জায়গাটা, এখন নদীটা বালু দিয়ে ভরাট করে এখন একটি প্রজেক্ট হয়ে গেছে। এখানে শত শত বিল্ডিং অলরেডি হয়ে গেছে, আরো বিল্ডিং হচ্ছে। শত বলায় তো যাবে না, হাজার বিল্ডিং হয়ে গেছে। এখন এখানে আরো 1000 বিল্ডিং হবে। দেখেন কত জায়গা খালি। এই যে আমার পিছনে বিল্ডিং গুলো দেখছেন, বিল্ডিং গুলো হচ্ছে। এই একটি সুন্দর এই প্রজেক্টটি আপনারা ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারেন। এই জায়গায় আসে বেড়ে যেতে পারেন, ঘুরতে পারেন। খুব সুন্দর প্রজেক্ট, এখানে আসলে মন ভরে যায়। দেখেন কত সুন্দর এই প্রজেক্টটি রাস্তা তৈরি করছে।
এদিক দিয়ে কত যে নৌকা চলাচল হয়েছে, এখন তো মানুষ চলাচল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা কত যে খাতারনাক, কত যে ছিল, এখন দেখেন কত সুন্দর। আমরা মেন রোডে এসেছি। এই মেন রোডটা এই আফতাবের ভিতরে দেখেন, এই আফতাবের যে লোয়ার ব্রিজ করেছে, এই ব্রিজটা দিয়ে এই পারে আসে ত্রিমুনি, আপনার ফকিরখালি এলাকা দিয়ে এদিকে যেতে হয়। দেখেন এই পারো আফতাবনগর, এই পারো আফতাবনগরে দেখেন তারা এই ব্রিজটা করেছে খুব সুন্দর, সাইড অসাধারণ। এত সুন্দর করে এই ব্রিজটা করেছে। ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আমরা এই পারে এসেছি। এই পারো আফতাবনগর, এই পারো আফতাবনগর দেখেন কত সুন্দর রাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে এখন। কত সুন্দর এই রাস্তাগুলো যখন পাকা হবে, রাস্তাগুলো যখন বিশাল হবে, তখন তো এই এরিয়ার জন্য খুব সুন্দর হবে। এখান থেকে আপনার গুলশান যাইতে বেশি সময় লাগে না। এখান থেকে অল্প কিছু সময়, অত ঘন্টাখানেক বা আধা ঘন্টা লাগে এখান থেকে গুলশান যেতে। একবারে গুলশানের কাছে জায়গাটা দেখেন, চারদিকে গাছ আর গাছ। এই জায়গাগুলো বিল্ডিং হবে, কেননা এদিকে রাস্তা, যে রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাটাই হবে, আর এই সাইডগুলোতে বিল্ডিং হবে। দেখেন এখন মানুষের চলাচল কিছুটা আছে। ছুটির দিন যখন মানুষ থাকে তখন এদিকে সবাই ঘুরতে আসে, সবাই ফ্যামিলিদেরকে নিয়ে আসে। এই জায়গাগুলো আসলে মনে হয় যে একবারে নিজের নিঃশ্বাস ফিরে পেতে পারি, যে এই জায়গাগুলো খোলামেলা, চারদিকে গাছপালা, চারদিকে একটি মনে হয় যে একবারে একটি খোলামেলা জায়গা। এখানে আইলে নিঃশ্বাসটা ছাড়তে পারে মানুষের, এত যে ভালো লাগে এই এলাকাগুলো। তাই আজকে আমরা এদিকে আসছি। এদিকে আমাদের একটি বিশাল এক রেস্টুরেন্টে আজকে ঢুকবো, যে এখানে আলাদা করে একটি রেস্টুরেন্ট হয়েছে। দেখেন কত সুন্দর। এই সামনে যাচ্ছি আমরা, এটা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। দেখেন প্রচুর মানুষ হয় এখানে, এই রেস্টুরেন্টে আসে, অনেকে ঘুরতে আসে, অনেকে চা খেতে আসে, অনেকে ছবি তুলতে আসে, পিকচার তুলতে আসে, ভিডিও করতে আসে। কিন্তু দেখেন ভিতরে প্রথমে আমরা দেখছি, দেখেন সমনায়কের যারা ঘটনাগুলো চিত্র তারা ধরে তুলছেন, খুব সুন্দর। দেখেন কত সুন্দর চিত্রগুলো তারা ধরে তুলছেন, ছবিগুলো রেখেছে সামনে। ওয়াও, খুব সুন্দর। দেখেন খুব সুন্দর। এই যে ফুলের টবগুলো কি সুন্দর করে বসানো আছে, এর মধ্যে চেয়ার টেবিল দেওয়া আছে। গাছের তলে বসে আপনারা চা খাবেন, সিঙ্গারা খাবেন, এরকম একটি প্রযুক্তি করা আছে। দেখেন এটি একটি রেস্টুরেন্ট, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। দেখেন তার পরিবেশ, এগুলো কিন্তু বাস্তব ফুল, বাস্তব গাছ। এর ভিতরে ভিতরে ঢুকলে আপনি গাছ আর গাছই দেখবেন। অক্সিজেনে বসে অনেকে চা খাচ্ছে, পুরি খাচ্ছে, কত কিছু খাচ্ছে। এত যে ভালো লাগে এই জায়গাটা, যা অমায়িক। এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে, বাচ্চাদের খেলনা নিয়ে বাচ্চারা আছে। দেখেন দোলনা আছে, বাচ্চারা খেলা করছে, খুব সুন্দর। এই যে ফুলের টবগুলো, এখানে আমের কত ধরনের আম আছে, কত কিছু আছে। দেখেন কত বড় আম, ছোট্ট একটি গাছে রূপালি আম। আমগুলো দেখে মনে হচ্ছে একবারে পেকে গেছে, খুব সুন্দর আমগুলো, এক্সেলেন্ট। ওয়াও, খুব সুন্দর আমগুলো। দেখেন গাছের মধ্যে আমগুলো
এই দেখেন, এই ফুলের টকের মধ্যে গাছগুলো লাগানো হয়েছে। এই গাছের ফুলের টকের গাছের আম কত সুন্দর হয়েছে। মানুষ এখানে বসে, ভিতরে বসে চা খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, কত কিছু খাচ্ছে। দেখেন একটি পরিবেশ কত সুন্দর। এই রেস্টুরেন্টটা আপনারা আসতে পারেন আফতাবনগর লাশ মাথায় চায়না প্রজেক্টের দ্বারে। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর। সবাই ফ্যামিলি নিয়ে আসছেন, বাচ্চা নিয়ে আসছেন, ঘুরতে আসছেন। এখানে আপনি এসে আজান দিলে নামাজও পড়তে পারবেন। এর ভিতরে অনেক সুবিধা আছে, খুব সুন্দর। এই যে মানুষ আস্তে আস্তে এখন সন্ধ্যা হচ্ছে, আসবে। এ হলো ডালিম, কি সুন্দর ডালিম পেকে যাচ্ছে গাছের মধ্যে। ওয়াও, খুব সুন্দর, এক্সেলেন্ট ডালিম হচ্ছে। এই জায়গায় আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এই জায়গায় ঘুরে যান যারা আছেন। ঢাকার ভিতরে বেশি দূর না, একবারে কাছাকাছি আপনারা আসতে পারেন। জায়গাটা এত দূর না। আফতাবনগরের লাশ মাথায় আসলে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এই এলাকার মানুষ, এদিকে প্রচুর মানুষ, সারাক্ষণ এই মানুষ থাকে। এর ভিতরে আসে, চা খায়, গল্প করে, বাচ্চাদেরকে নিয়ে আসে, সময় কাটায়। খুব ভালো একটি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। আপনারা আসবেন, এদিকে এসে ঘুরে যাবেন ফ্যামিলিদেরকে নিয়ে। সবাই একসাথে দেখেন, খুব সুন্দর একটি জায়গা, বিউটিফুল। আল্লাহ হাফেজ, সবাই দোয়া